শুক্রবারের দিন আজ সকলকে জানাই জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা রেডি হয়ে যাচ্ছি ভাগ্নির বিয়ের রিসেপশনে। আজকে ওর বউ ভাত, তাও আমরা আজকে রওনা দিয়েছি আর কি। এই তো আমি রেডি, দেখতে পাচ্ছেন সাজুগুজু করে আমার কিউট ব্যাগটাও নিয়েছি। ব্যাগটা আমার এত পছন্দের, এটাকে আমি আর কি কাচ্ছাড়া করতেছি না আর। তো এদিকে শান্ত ভাইয়াও রেডি, ভাইয়া বাইকে উঠেছে যাওয়ার জন্য। আর আমার শখের বেটা, তার খবর নেই, সে সবসময় লেট লতিফ। ফাইনালি ভাইয়া গাড়ি বের করার পর আমার জামাই এসেছে। এইদিকে আমার শ্বশুর এই তো গাড়ি চালায় নিয়ে যাচ্ছে। তো সকলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। ভাইয়া একা যাবে, আমার ভাসুর কিন্তু সিঙ্গেল। আর এই তো আমরা দুইজন একসঙ্গে যাচ্ছি, বাবা আর মামনি একটা বাইকে। তো 3টা বাইক নিয়ে রওনা হয়েছি আমরা। যেহেতু শুক্রবারের দিন নামাজ আছে, আমরা নামাজের কিছুক্ষণ আগে বের হয়েছি। দূরত্ব খুব একটা বেশি না বিয়েবাড়ির। তো পথিমধ্যে আজান হয়ে গিয়েছে, এখানে আমি ওয়েট করতেছিলাম একটা মসজিদের সামনে। ফাহিম আর শান্ত ভাইয়া নামাজে চলে গিয়েছে, আমি বসে বসে আসছি। এখানে একটা ভ্যান রাখা ছিল, তো প্রায় 5-7 মিনিট ওয়েট করলাম। তারা নামাজ পড়ে চলে আসলো, প্রায় সবাই বের হচ্ছিল মসজিদ থেকে। নামাজ পড়ে আসার পর এখান থেকে আবারও আমরা রওনা দিব বিয়েবাড়ির উদ্দেশ্যে। পাত্রপাত্রীর বাড়ির মধ্যে খুব একটা ডিফারেন্স না, 20 মিনিটের মতো দূরত্ব হবে। তো ভাইয়া আমাদের আগে পৌঁছে গিয়েছে, এরপর আমরাও আসলাম। বিয়েবাড়িতে এসে নামলাম এখানে। বাবা আর মামনি আমাদেরও অনেক আগে চলে এসেছে। আর এই তো বিয়েবাড়ির গেট সাজিয়েছে খুব সুন্দর করে। প্রচণ্ড গরম, বিশ্বাস করেন এই গরমে সুন্দর করে যে একটা ভিডিও করব সেটাও করতে পারতেছিলাম না। যাই হোক, যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রচুর পরিমাণে লোকজন। গরম তো গরম, লোকজনের কারণে আরও বেশি গরম লাগতেছিল। আমি আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরই মধ্যে আমরা এসে পৌঁছানোর 2 মিনিট না হতেই খাবারের জন্য আমাদেরকে ডাকতেছিল। তো আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম আর কি। এত পরিমাণে ভিড়, কি বলবো। ফাইমার শান্ত ভাইয়া সামনে সামনে যাচ্ছিল, আমি ওদের পিছন পিছনে। বাবা আর মামনির তো খবর নেই, ওরা যে কোথায় ছিল এই সময় আমরা জানি না। তো ফাইম বলতেছিল আসো আসো, ওরা আসবে নিয়ে খাওয়ার জন্য। তো এত ভিড়, ওরা তো ছেলে মানুষ দুইজন, ভিড় ঠেলে সামনে চলে গিয়েছে। আমি কিছুতেই এই ভিড়টা ক্রস করে সামনে এগিয়ে যেতে পারতেছিলাম না। ওরা চলে যাওয়ার না হলেও 5-7 মিনিট সময় লেগেছে, তারপর আমি ওদের কাছে পৌঁছেছি। দেখুন কি পরিমাণে ভিড়, গরম তো এই ভিড়টা আরও সহ্য হচ্ছিল না, এত গরম লাগতেছিল। আর যতগুলো টেবিল ছিল এখানে ততটা ফ্যান ছিল না আর কি। গরমে ফ্যান ছাড়া তো বসা যায় না। আমি শুধু খুঁজতেছিলাম কোথায় ফ্যান আছে, ফ্যানের কাছে বসবো। কারণ আমি পরেছি হচ্ছে খুবই গর্জিয়াস একটা ড্রেস, যেটা হচ্ছে এত পরিমাণে গরম ড্রেসটা, ওই গরম ড্রেস নিয়ে এই গরমের মধ্যে ফ্যান ছাড়া বসে থাকলে অজ্ঞান হয়ে যাব। তো ফাইনালি আমরা একটা ফ্যানের সামনে সিট পেয়েছি। তো এখানে আমরা বসেছি, আমি, ভাইয়া, ফাহিম। তো আমরা 3জনে বসেছি। এর মধ্যে আবার মামনি বসেছে ও দূরে, ওখানে ফ্যান ছিল না। মামনি বলতেছে আমিও যাব তোদের কাছে। আমরা বললাম চেয়ার নিয়ে চলে আসো। তো চেয়ার নিয়ে এসেছিল। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা নিয়ে একটা যুদ্ধ চলার মতো অবস্থা হচ্ছিল। কেউ একবার ওই পাশে ঘুরে নিচ্ছিল, আমরা আবার বারবার আমাদের দিকে ঘুরাচ্ছিলাম। আসলে গরম তো কেউ সহ্য করতে পারতেছিল না এই জন্য। তো মোটামুটি এখন পরিবেশটা অনেক সুন্দর, ভিড়টা কমে গিয়েছে, সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। ফার্স্টেই কিন্তু আমাদের প্লেটগুলো দিয়ে দেওয়া হয়েছিল, সঙ্গে দিয়ে দিয়েছিল এখানে হচ্ছে সালাদ আর হচ্ছে লেবু ছিল। এখন চলে এসেছে আমাদের টেবিলের রাইসটা। তো এটা ছিল কালো জিরা চালের রাইস, খুবই মজাদার হয়েছিল আর কি। তো আমি নিজেকে খুব লাকি মনে করি। সেইটার কারণ হচ্ছে আমার জামাই, সে আমাকে এত স্পেশাল ফিল করায় কি বলবো। আমাকে কখনো কোনো কাজ এখানে করতেই হচ্ছিল না, খুব সুন্দর করে পরিবেশন করে দিচ্ছিল। দেখেন এখানে সবাই আছে, কিন্তু সে সবার আগে আমার প্লেটেই খাবারটা সার্ভ করলো। তো এই ছোট ছোট বিষয়গুলো আমাকে এত সুখ দেয় যা বলার বাহিরে। তো এরপর সে নিজের প্লেটে নিল, পরে ভাইয়ের আর মায়ের প্লেটে দিয়েছে। যাই হোক, তো রাইসটা বেশি একটা নিলাম না, কারণ হচ্ছে গরমে খাওয়া যাবে না বেশি। এই রাইসটা খেলে অনেক বেশি পিপাসা লাগবে। এখন চলে এসেছে সবজিটা, এই যে বিয়েবাড়ির স্পেশাল সবজি, এটা আমার খুবই ফেভারিট। আমাকে ফার্স্টে যতটুকু দিয়েছিল সবজি, পরবর্তীতে আমি আরও নিয়েছিলাম, এত মজা লেগেছিল। এখন দিচ্ছে এখানে রোস্ট। তো এটা সম্ভবত পাকিস্তানি মুরগির রোস্ট ছিল, এই জন্য সাইজে ছোট ছিল। বাট আজকের রোস্টটা এত এত মজা ছিল কি বলবো। গতকালকের বিয়ের রোস্টের থেকেও আজকের রোস্টটা মজা বেশি হয়েছিল। তারপর এখানে চলে এসেছে গরুর মাংস। ভাইরে ভাই, ঈদের মধ্যে গরুর মাংস খাইতে খাইতে আর খাওয়া যাচ্ছে না।
তো আমার প্লেটেও দিল গরুর মাংস। বিয়ের বাড়িতে হয় কি, গরুর মাংসতে প্রচুর পরিমাণে ঝোল থাকে, তো এই তেলগুলা কিন্তু খাওয়া যায় না আর কি, এই গরমে খাইতে পারতেছিলাম না। তো ফাইমের প্লেটেও দিল। আমাকে যতগুলো মাংস দিয়েছিল আমি সব শেষ করতে পারিনি, অর্ধেকটা ফাইমকে তুলে দিয়েছিলাম আমি। আমাদের এলাকায় আবার বিয়েবাড়িতে সবজির পাশাপাশি বুটের ডালটাও রান্না করা হয়, তবে এদের এইদিকে এরকমটা আমি এখন পর্যন্ত পাইনি। যাই হোক, এখন দই দিচ্ছে, আমার মোস্ট ফেভারিট পার্ট এটা, খাওয়া শেষে দই খাওয়া। আর এই ভ্যাপসা গরমে এমন ঠান্ডা ফ্রিজের দই খেতে কার না ভাল লাগে। দইটা ভীষণ মজার ছিল, আমি তো সম্পূর্ণ দইটা শেষ করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে উঠেই দিকে এসেছি হাত ধোয়ার জন্য, হাত ধুয়েছি, এখন হাতটা মোছার পালা। তো এখানে বাচ্চাগুলো টিস্যু দিয়ে হাত মুছতেছিল আর কি, ফাইমকে বললাম আমাকে টিস্যু এনে দাও, তো ওই ভিতর থেকে আমাকে টিস্যু এনে দিল, আমি হাত মুছলাম। হাত মোছার শেষে দেখতেছি ওইদিকে মামনি আর ভাইয়া ওরা হচ্ছে হাত ধুচ্ছিল তখনও আর কি। তো এটা শেষ করলাম। আমরা কিন্তু এখনও ব্রাইডের সঙ্গে দেখা করিনি, এসেই খেতে বসেছিলাম, তখনই ব্যাস উঠছিল একটা, এই জন্য। তো খাওয়া শেষ, এখন ব্রাইডের সঙ্গে দেখা করার পালা আর কি, আমার ভাগ্নি। তো কালকে ওর বিয়ের ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, ধন্যবাদ। তো এখন চলেন আমাদের ব্রাইডের সঙ্গে দেখা করি। মাশাল্লাহ, আজকে ওকে কালকের থেকে আরও বেশি সুন্দর লাগতেছিল, আজকে মানে এত সুন্দর লাগতেছিল, ওর এই কস্টিউমটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগতেছিল। তো এখানে ব্রাইডের রুমে অনেক অনেক আত্মীয় স্বজন ছিল, ব্রাইডের সঙ্গে কথা বলতেছিলাম, প্লাস হচ্ছে সবার সঙ্গে কথা বলতেছিলাম। এই যে এটাও আমার একটা ভাগ্নি, ব্রাইডের খালাতো বোন, ওর বিয়ের ভিডিও কিন্তু আমার পেজে পোস্ট করা আছে। তো ফাহিম আর ভাইয়াও আসলো ব্রাইডের সঙ্গে দেখা করতে, ওরা বাহিরেই ছিল, আমি ওদেরকে রেখে আগেই দেখা করে ফেলেছি একবার আর কি। তো আবারও আমি ওদেরকে ডেকে নিয়ে আসলাম আর কি। তারপর মামনিও আসলো, তারপর সবাই মিলে এখানে ব্রাইডের সঙ্গে কথা বললাম, ফুপির সঙ্গে কথা বললাম। তো এখানে কথা বলতেছিলাম, অনেক আত্মীয় স্বজন ছিল, তাদের সঙ্গেও টুকিটাকি একটু কথা বললাম। তো ব্রাইডের সাজটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিও শেষে আমি ব্রাইডের সুন্দর সুন্দর কিছু ছবি অ্যাড করে দেব, দেখে নেবেন হ্যাঁ, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে নতুন নতুন অনেকের সাথে পরিচিত হচ্ছিলাম, এই যে কিউট একটা আপু, ওনার সঙ্গেও পরিচিত হলাম আর কি। কে হয় সম্পর্কে ভুলে গিয়েছি, ফার্স্ট পরিচয় করাই দিল, কথা বললাম মামনি আর কি। তো এরপর এখান থেকে বের হয়ে চলে আসলাম, আসলে গরমে বেশি থাকা যাচ্ছে না, সবার সাথে মোটামুটি আলাপ করা হয়ে গিয়েছে। এরা দুই ভাই তো আমাকে রেখে আগেই বের হয়ে চলে এসেছে, তো বললাম এখন চলো চলে যাওয়া যাক। তো রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, সবাই আমরা, ভাইয়ার মামনিকে নিয়েছি আর কি বাইকে, আর বাবার বাইকে উঠেছে আমার ফুপা শ্বশুর। গাড়িতে যতক্ষণ থাকতেছি ততক্ষণ গরমটা অনুভব হচ্ছে না। তো আমাদের ব্রাইডের ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ। তো ব্রাইডের ছবির পাশাপাশি আমি আমারও ছবি কয়েকটা দিয়ে দিয়েছি আমার বউ হাতের লুকের। তো জামাই বাবাজির সঙ্গে দেখা হয়নি, সে হয়তো খুব ব্যস্ত ছিল, আমরাও আর কি গরমের জন্য বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছি। মামনি আর বাবা সম্ভবত দেখা করেছে। আর এই তো আমি তো আমার এই টুকটুকি ব্যাগটা নিয়েছি সঙ্গে, সেই স্পেশাল আইফোন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সকলকে।